আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ইরান আর ইসরায়েল ইউএস যুদ্ধ নিয়ে আমি যখন প্রথম ভিডিওটা করেছিলাম সেদিনই আমি বলেছিলাম যে ইরানে হাত দিয়ে নিজের হাত পোড়ালেন ডোনাল্ড ট্রাম্প। যেটুকু বাকি ছিল ট্যারিফের পর সেটুকু করে নিজের হাত পোড়ালেন। তারপরের ভিডিওয় বলেছিলাম যে ঘুমন্ত সিংহের নাকে সুরসুরি দিস না ভাই, আমার ভিডিও সাক্ষী আছে। এখন ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থা, ডোনাল্ড ট্রাম্প এখন আপনাদের ভাষায় চিপায় পড়ে গেছে। এখন বিভিন্নভাবে তিনি নেগোসিয়েশনের চেষ্টা করছেন, যুদ্ধ বিরতির প্রস্তাব দিচ্ছেন। ইরান সরাসরি নাকচ করে দিয়েছে, যুদ্ধ বিরতি হবে না। সমঝোতার চেষ্টা করছেন, সমঝোতা বলেছে হবে না। তাহলে একমাত্র যুদ্ধ চালিয়ে যাওয়া। এখন ট্রাম্প বিভিন্ন রকমের কথা বলছে। আগে তো বলেছিলেন কি যে আমরা উই আর সেন্ডিং হেল্প। যখন সেই রাস্তায় নেমেছিল মূল্য বৃদ্ধি নিয়ে, যখন পাবলিক যখন রাস্তা দখল করে নিয়েছিল, তখন তারা চেয়েছিল ইরানের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিন। তখন ট্রাম্প কিন্তু চুক্তি সহায়তা ছিলেন। তিনি একটা ওই যেমন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করা হয়, তিনি একটা পোস্ট করে দিয়েছিলেন উই আর সেন্ডিং হেল্প। সেই হেল্প কিন্তু গিয়ে পৌঁছায়নি। তারপর থেকে সাধারণ মানুষ যারা আছে তারা ডোনাল্ড ট্রাম্পকে আর বিশ্বাস করতে চাইছে না। ফলে এখন ডোনাল্ড ট্রাম্প যতই বলুন যে আপনারা রাস্তায় নেবে ক্ষমতা দখল করে নিন, আমি সমস্ত রেজিম চেঞ্জ করে দেবো, কাউকে দেখেছেন ক্ষমতায় নেওয়ার জন্য রাস্তায় নামতে? সব এখন বলেছিলাম না, যখন ভবিষ্যৎ যখন আক্রমণ করবে তখন সব একসঙ্গে হয়ে যাবে। আমার কথা মিলল কিনা? সব দেখুন একসঙ্গে হয়ে গিয়েছে। সব এখন সরকারের পেছনে, আইআরজিসির পেছনে দাঁড়িয়ে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প পড়ে গেছে চিপায়। এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন 4 সপ্তাহ যুদ্ধ লেগে যাবে থামাতে গেলে। এখন কথার কথা 4 সপ্তাহ, এটা আমার যেটা মনে হচ্ছে সেটা একটা লম্বা যুদ্ধ চলবে। আর এই যুদ্ধের পরিণতি কি হবে? ওই ইউক্রেন আর রাশিয়ার মতো। ইউক্রেন আর রাশিয়াকে উনি ফাঁসিয়েছিলেন, এবার নিজে ফাঁসলেন। বলে না অতি চালাকের গলায় দড়ি, এখন ট্রাম্পের গলায় দড়ি পড়েছে। ট্রাম্প এখন হিচকাচ্ছেন। ট্রাম্পের এই যে এরি সিস্টেমের যে মিসাইলগুলো আছে, ট্রাম্পের দেশে তৈরি করার ক্ষমতা, আমেরিকার তৈরি করার ক্ষমতা প্রতিদিন 100 মিসাইল, ইন্টারসেপ্ট মিসাইল যেগুলো 100। আর এখানে কতগুলো দেশ রয়েছে? পুরো একেবারে মধ্যপ্রাচ্যের এতগুলো দেশ রয়েছে। এখন হচ্ছে কি ইরান এবার করেছে কি বুদ্ধি করে, ইরান ইকোনমিটাকে ধ্বংস করতে চাইছে। আরামকোতে মেরেছে, বড় বড় যেগুলো লাক্সারি হোটেল রয়েছে সেগুলোতে মেরেছে। তারপরে আপনার যেগুলো আপনার ঘোরার জায়গা আছে সেগুলো সমস্ত ধ্বংস করে দিয়েছে। প্লাস নেতানিয়াহু দপ্তরে মেরেছে, দপ্তরে মেরে দেখিয়ে দিয়েছে যে দপ্তরও তোমার নয়, সুরক্ষিত নয়। সিআইএ হেডকোয়ার্টারে মেরে দিয়েছে। করছে কি, ধরুন 100টা সাদাত ড্রোন, ওদের দামটা হচ্ছে সাদাত ড্রোন 100টা পাঠাচ্ছে, তার সঙ্গে 2টো মিসাইল পাঠিয়ে দিচ্ছে। এবার এনি সিস্টেম যেটা আছে, সে এনি সিস্টেম দেখছে যে এতগুলো আসছে, তার মধ্যে কোনটা ড্রোন আর কোনটা মিসাইল ও তো বুঝতে পারছে না। ও যন্ত্র ও দমদাম করে চালিয়ে যাচ্ছে। 100টার মধ্যে 95টা আটকে গেল দুটো ড্রোন, অথবা একটা ড্রোন একটা মিসাইল দিয়ে পড়লো এর উপরে, মানে লক্ষ্যবস্তুতে। তার মানে কোনোভাবেই কিন্তু পারছে না। আর দ্বিতীয় হচ্ছে এই সাদাত যে ড্রোন, এই ড্রোনটা আমাদের ইরান তৈরি করে নিজস্ব প্রযুক্তিতে, পুরোটাই ইন্ডিজিনিয়াস। এই ড্রোন ওরা প্রতি মাসে 100 করে বানায়, প্রতি মাসে। এটা কম বেশি হতে পারে, আমি ভুলও বলতে পারি, এটা বেশিও শুনেছি, বেশি হয়, আমি কম করে বললাম। 100টা করে ড্রোন বানায়।
প্রতিদিন 100টা করে বানায়, প্রতিদিন 100টা করে বানায়। তাহলে মাসে হচ্ছে 3000 ড্রোন, তাই তো হয় নাকি 30,000 ড্রোন হয়? তো যাই হোক, গুণ করে নেবেন যতগুলো হয়। এবার এই ড্রোনের খরচা হচ্ছে $20,000। আর যেটা অ্যান্টিসিপেটরি যে আপনার মিসাইল যেটা আছে, যেটা এডি সিস্টেমে বসানো আছে, অ্যান্টিসেপ্ট করে যেটা, সেটা তৈরি করতে $4 বিলিয়ন খরচা পড়ে। তার মানে এবারেতে একটা $20,000 একটা ড্রোনকে মারতে গিয়ে $4 বিলিয়ন একটা মিসাইল ব্যবহার করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অর্থনীতির আমেরিকার সর্বনাশ হচ্ছে। কারণ প্রথমেই বলা হয়েছিল আমি আপনাদের সামরিক অস্ত্র দেবো, এবার সবাই বলছে আর তো 4 দিনের আমাদের বাকি রয়েছে, আমাদের অস্ত্র দাও। এবার এতগুলো দেশ তাদেরকে অস্ত্র দেবে কোত্থেকে? তার মধ্যে এসে পৌঁছেছে আবার এখানে গ্রিস, ওদিকে আজারবাইজান, এদিকে টার্কি। যদিও টার্কি বলছে যে আমাদের থেকে পাঠায়নি, টার্কির আগেই ওটা ধ্বংস হয়ে গেছে। তাহলে ধ্বংসটা টার্কি করলো কেন? টার্কিকেই যদি না পাঠায় তাহলে টার্কি কেন ওটাকে ভূপাতিত করলো? প্রশ্ন অনেক রয়েছে। এখন ধীরে ধীরে যুদ্ধ ব্যাপ্তি পাচ্ছে। আমি সকালবেলা একটা খবর করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমাদের এখানে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে ভারত কেন, মোদী কেন চুপ করে বসে আছেন? মোদী কোনো উত্তর দিচ্ছেন না। তাহলে মোদী কি ওয়াশিংটন আর তেল আবিবের কাছে বিক্রি হয়ে গেছেন? কিন্তু এটা বিক্রি হওয়ার ব্যাপার না। এই যে 5টা দিন মোদী কিন্তু ভেতরে ভেতরে তৈরি হয়েছেন। এখানে কিন্তু অনেক পক্ষ রয়েছে, অনেক পক্ষ জড়িয়ে রয়েছে এখানে। আমি প্রথমেই বলেছিলাম রাশিয়া, ইরান কিন্তু একা নয়, পেছনে আছে রাশিয়া এবং চীন, মেঘের আড়ালে রয়েছে ভারত। তো যাই হোক, আজকে জয়শঙ্কর অফিসিয়ালি ফোন করেছেন আরাগাছিকে ফোন করেছেন। আমি সব দেখাচ্ছি আপনাদের। Foreign Secretary Vikram Misri signed the condolence book at Iran Embassy in New Delhi, and External Affairs Minister Joy Shankar held talk with Iranian counterpart Aragachi. এবারে দেখুন, এই হচ্ছে বিক্রম মিশ্রি। ওপরে দেখুন আমাদের এর ছবি, ধর্মীয় নেতার ছবি, যিনি মারা গেছেন, খামেনেই, শোক বার্তা সই করছেন। আর জয়শঙ্কর তো ফোন করেছেন, ফোনে তো আর ছবি দিয়ে লাভ নেই, ফোন করে কথা বলে নিয়েছেন। এখন ভারতের দুশ্চিন্তা কি? ভারতের দুশ্চিন্তা হলো, আমি তো সকালবেলা খবরের কাগজে আমরা দেখিয়েছি, সেটা হচ্ছে তেল যেটা আসছে না, সেটা হচ্ছে আপনার ওই হরমুজ প্রণালী থেকে। তাহলে হরমুজ প্রণালী তো পুরো বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালীর উপরে পুরোটাই হচ্ছে গিয়ে ইরানের কবজায়। হরমুজ প্রণালী কতটা, এটা আমি গুগল থেকে বার করেছি। দ্য স্ট্রেট অফ হরমুজ প্রণালী ইজ অ্যাবাউট 104 মাইল, অর্থাৎ 90 নটিক্যাল মাইল। কিলোমিটারে যদি আপনি হিসেব করেন তাহলে 167 কিলোমিটার। এটা হচ্ছে লম্বায়। আর ওইটা ওয়েট আপনার চওড়ায় ভেরি 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 মানে ভ্যারি করছে, কখনো সরু আছে, কখনো চওড়া হয়েছে। ফ্রম অ্যাবাউট 60 মাইল টু 24 মাইল, তার মানে 52 নটিক্যাল মাইল থেকে 21 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। তার মানে আপনি যদি সমুদ্রের জলের হিসেব করেন, সমুদ্রপথে হিসেব করেন, তাহলে 90 নটিক্যাল মাইল লম্বা আর 21 নটিক্যাল মাইল থেকে 39 নটিক্যাল মাইল অব্দি চওড়া। কখনো চওড়া বেশি হয়েছে, কখনো চওড়া কম হয়েছে। এই হচ্ছে 20 শতাব্দীর শেষ ভাগে রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুয়ামা ইতিহাসের সমাপ্তি ঘোষণা করেছিলেন।
তখন হয়তো তিনি কল্পনাও করতে পারেননি পৃথিবীতে একজন নেতানিয়াহু আর একজন ডোনাল্ড ট্রাম্প আছে, যারা একটি স্বাধীন দেশের ভিতরে গিয়ে দেশটির প্রেসিডেন্টকে তুলে আনতে পারে, কিংবা ইচ্ছে হলে স্কুলের মধ্যে কিংবা নিরস্ত্র জাহাজে বোমা মেরে শত শত নিরপরাধ মানুষকে মেরে ফেলতে পারে। তবে চীনা বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক জিয়াং জুইকিন হয়তো অনেক কিছু ভেবে ফেলেছিলেন 2024 সালে। অনেক কিছু আজ করতে পেরে প্রফেসর জুইকিন 3টি ভবিষ্যৎবাণী করেছিলেন, যার মধ্যে 2টি ফলে গেছে, বাকি আছে 3টি, যেটি সঠিক হলে ইরান যুদ্ধে ট্রাম্পের পরাজয় নিশ্চিত। কিন্তু এটা কি কল্পনা করা যায়? অর্থে আর অস্ত্রে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের তুলনা অবাস্তব। চীনের নস্ট্রাডামাস খ্যাত জিয়াং জুইকিনের মতো অসম্ভব রকমের অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী না করলেও বিশ্লেষকদের ধারণা পাল্টেছে গত এক সপ্তাহে। শুরুতে যেটাকে ভাবা হয়েছিল ট্রাম্পের মাস্টার স্ট্রোক, বিশ্লেষকরা এখন সেটাকে মনে করছেন ট্রাম্পের কেরিয়ারের মস্ত বড় ভুল। যুদ্ধের শুরুর দিকে ট্রাম্প দাবি করেছিলেন ইরান 10 বছরের জন্য শেষ হয়ে গেছে এবং তাদের বিমান ও নৌবাহিনী নাই হয়ে গেছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। ব্যাংকের লকারের মতো গোলাবারুদের হেফাজতখানা থেকে নতুন আর আধুনিক মিসাইল বের করছে ইরান। আমেরিকা ভেবেছিল এই যুদ্ধ ভেনেজুয়েলার মতো দ্রুত শেষ হবে, কিন্তু বাস্তবে এটি আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী সংকটের রূপ নিচ্ছে। পরিস্থিতি যত দৌড় গড়িয়েছে তাতে হুতিদের ক্ষেত্রে যেভাবে গোপনে সরে এসেছিল তেমনটাও সম্ভব না ইরানের ক্ষেত্রে। তাহলে কি অসীম ক্ষমতাধর মিস্টার ট্রাম্প আর তার আমেরিকা ব্যাকফুটে? এই প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বোতাদের ভীষণভাবে ভাবতে হচ্ছে ঐতিহাসিকভাবে যুদ্ধে কেন ইরানিদের কেউ হারাতে পারে না, কেন ইরান এক দুর্ভেদ্য দুর্গ যেখানে আধুনিক সমরাস্ত্র নিয়ে আসা মার্কিন বাহিনীর হাতে আছে 2টো অপশন, হয় ভাগো মানে পিছু হটো, না হয় বছরের পর বছর ধরে যুদ্ধ করতে থাকো, মানে এক দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল যুদ্ধের ফাঁদে আটকা পড়ে যাওয়া। এর মধ্যে ইসরায়েলের ডার্টি গেমের কোমর ফাঁস হয়ে যাওয়ার পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বর্তমান ইরান সংকটকে ঘিরে বেজিং ভিত্তিক অধ্যাপক জিয়াং জুইকিনের নাম এখন বিশ্বজুড়ে আলোচিত, যাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের নস্ট্রাডামাস বলা হচ্ছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শনের অধ্যাপক 2024 সালের মে মাসে তার প্রেডিক্টিভ হিস্ট্রি লেকচারে 3টি ভবিষ্যৎবাণী করেছিলেন। 1, নির্বাচনে জিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরবে। 2, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সাথে একটি বড় সংঘাত বাঁধবে। 2টি অক্ষরে অক্ষরে মিলে গেছে। 3 নম্বর ভবিষ্যৎবাণীতে ছিল ইরান যুদ্ধে আমেরিকার চূড়ান্ত পরাজয় এবং পিছু হাঁটা। প্রথম 2টি দাবি হুবহু মিলে যাওয়ার পর যুগের তৃতীয় ভবিষ্যৎবাণীটি এখন ট্রাম্প প্রশ্নের জন্য এক মনস্তাত্ত্বিক চাপ হয়ে দাঁড়িয়েছে। তার মতে এই যুদ্ধটি কোনো স্বল্প মেয়াদী বিজয় নয়, বরং এটি একটি ক্ষণিক যুদ্ধ বা ওয়ার অফ অ্যাটিটিউশন হিসেবে দীর্ঘস্থায়ী হবে, যা শেষ পর্যন্ত আমেরিকান সাম্রাজ্যের পতন ঘটাবে। তিনি যুক্তি দিয়েছেন যে ইরান গত 20 বছর ধরে এই নির্দিষ্ট সংঘাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং তাদের কৌশল কেবল সম্মুখ যুদ্ধ নয়, বরং মার্কিন শক্তির ধৈর্য ও অর্থনীতিকে ক্লান্ত করে তোলার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। দর্শক, অধ্যাপক জিয়াং জুইকিন কোনো জ্যোতিষী নন, তাহলে তার কথা মিলে যাচ্ছে কিভাবে? তার কথার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? অধ্যাপক জুইকিন তার উদ্ভাবিত প্রেডিক্টিভ হিস্ট্রি নামক একটি বৈজ্ঞানিক কাঠামোর মাধ্যমে বৈশ্বিক রাজনীতির বার করেছে, আপনাদের আমি দেখিয়ে দিলাম। এখানে পুরোটা লেখা আছে, পজ করে দেখে নিতে পারেন আপনারা। আর এটা হচ্ছে হরমুজ প্রণালী। এই যে কোনা অংশটা দেখছেন, এই যে এখান থেকে গিয়ে এই যে কোনা অংশটা, এইটা হচ্ছে হরমুজ প্রণালীর, এটা হচ্ছে মেন অংশ এই হরমুজ প্রণালী। আপনি যদি এবার এটাকে জুম করেন তাহলে দেখবেন এখানে এই যে সমস্ত দেশগুলো রয়েছে সব কটা হচ্ছে আরব কান্ট্রি। এদের যদি বেরোতে হয় তাহলে একমাত্র এই হরমুজ প্রণালী ছাড়া, এই যে স্ট্রেট অফ হরমুজ এখানে লেখা আছে দেখুন, স্ট্রেট অফ হরমুজ, স্ট্রেট অফ হরমুজ ছাড়া এদের বেরোবার কিন্তু কোনো রাস্তা নেই। সব এখান থেকে ঢুকবে, এখান থেকে বেরোবে। এই যে বাঁদিকে যেটা আছে সেটা হচ্ছে ইডেন, আপনার ইডেন উপসাগরে সব এখন জাহাজগুলো লম্বা লাইন দিয়ে রয়েছে। এখন ইরান বলেছে শুধু রাশিয়া এবং চীনের জাহাজ যাবে। ভারতের জাহাজ একটা আসছিল, ভারতের জাহাজের উপরে একটা মিসাইল পড়াতে ভারতের জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরেতে আরাগাছি নিজেই ফোন করে বলেন আমরা দুঃখিত, ভারতের জাহাজ আমরা
বুঝতে পারিনি, আমরা দুঃখিত, আপনারা আর কোনো জাহাজ পাঠাবেন না। এই যে ভারতবর্ষকে হুঁশিয়ার দিল আর কোনো জাহাজ পাঠাবেন না, তখনই তো ভারতবর্ষ বুঝে গেল যে ইরান আর ভারতের পাশে থাকছে না, ফলে ইরানকে পাশে রাখতে হবে। তাই ইরানের পাশে এবার গিয়ে দাঁড়ালেন নরেন্দ্র মোদীর দূত এস জয়শঙ্কর। তিনি ফোন করলেন আরাগাছিকে, এবং বিক্রম মিস্ত্রি যিনি আমাদের বিদেশ সচিব, তিনি গিয়ে কন্ডোলেন্স পেতে বুকে তিনি সই করে এলেন। তারপরে কূটনৈতিক ইকুয়েশনটা কিন্তু 5 দিন ধরে হচ্ছে, এই 5 দিন ধরে যুদ্ধ চলেছে, এটা নেভার এন্ডিং যুদ্ধ চলবে এখন। তাহলে নেভার এন্ডিং যুদ্ধে তাহলে ভারতবর্ষ সরি তাহলে ভারতবর্ষ তাহলে এখন তেল আনবে কি করে? ভারতবর্ষের জনগণের স্বার্থ দেখতে গেলে ভারতবর্ষকে আগে মানে নিজেকে ঠিক রাখতে হবে। ভারতবর্ষ এমন একটা অবস্থা বেঁচেছে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক রেখেছে, ইরানের সঙ্গেও সম্পর্ক রেখেছে। আমেরিকা কি করছে আমেরিকা বুঝে নেবে। মোট কথা ডোনাল্ড ট্রাম্প ফেসে গেছে, ওই আপনাদের বাসায় মাইনকার চিপায় পড়েছে ডোনাল্ড ট্রাম্প। এখন সেই চিপা থেকে কবে উনি বেরোতে পারবেন? লোককে খুব উনি কাতিয়ে বেড়ান, হ্যাঁ, একে এই বলছেন, ওকে ওই বলছেন, তাকে তাই বলছেন, যা খুশি তাই বলে দেন। এবার নিজে চিপায় পড়েছেন, এইবার তিনি বুঝতে পারবেন লম্বা যুদ্ধ কাকে বলে আর সেখানে ফেসে যাওয়া কাকে বলে। ইউক্রেন আর রাশিয়াকে লাগিয়ে দিয়ে তিনি খুব মজা লুটেছিলেন, এইবারে মজা লোটো, বুঝতে পারবে তোমার সামনে কি দুরবস্থা আসছে। তো শ্যাম রাখি না কুল রাখি, ভাগের মা গঙ্গা পাবে না। 100টা করে মিসাইল তৈরি হবে, কাকে দেবে? ওই বললাম ভাগের মা গঙ্গা পাবে না। সব আকাশ দেখবেন এডি সিস্টেম থাকলেও আকাশে যত্রতত্র উড়ে বেড়াবে ওই মিসাইল, ইরানিয়ান মিসাইল সমস্ত ধ্বংসযজ্ঞ চালাবে। কটা দিন ওয়েট করুন, দেখতে পাবেন আমি যেগুলো বলেছিলাম সেগুলো মিলছে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।